দেবাঞ্জন তখনও ঘুমাচ্ছে, আর এদিকে আমি বসে বসে ভাবছি যে হঠাৎ করে ঘুমের মধ্যে এটা কি ঘটলো। খাটের মধ্যে শুয়ে আছি, দেখি খাটটা ঝনঝন করে নড়ছে, তার সঙ্গে আলমারিটাও দেখছি ধকধক করে আওয়াজ করছে। তারপর নিচ থেকে সবারই ডাকাডাকির আওয়াজ পাই, আমরা দরজা খুলে ছুটে বেরিয়ে আসি ঘর থেকে। সবাই বলে ভূমিকম্প হচ্ছে, বেরিয়ে আসো। আর আমি আরও বেশি ভয় পেয়েছিলাম, কারণ সেদিন ঘরে মিস্টার ঘোষও ছিল না, আমি আর দেবাঞ্জন একাই ছিলাম। তো যাই হোক, ওই সমস্ত কিছু রেশ কাটিয়ে এখন সকালের খাবার রান্না করছি। দেবাঞ্জনকে তো স্কুলে পাঠাতে হবে, আর তারপরে ওর টিফিনটাও রেডি করছি। কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে কয়েকটা মাখানা আজকে রোস্ট করে ওর টিফিনে দেব, আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো ওর চকলেট বিস্কুট, আর যে মাখানাগুলো রোস্ট করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এরপর ওর টিফিনের ঢাকাটা লাগাতে যাচ্ছি, আর তখন দেখি কিছুতেই ঢাকাটা লাগছে না। ভিতরে একটা ট্রমা তো কাজ করছিলই, তারপর কিছু একটা হলেই মনে হচ্ছে কি যেন হলো। তারপরে দেখি ঢাকনার গার্ডারটাই তো আটকা